প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ ৪৭ এর আজকের দিন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখো, পাঠ ৪৭ বিষয় আজকের দিন। বন্ধুরা, আমরা এই অধ্যায়ে প্রথমে যে বলি সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো সম্পর্কে প্রথমে আমরা উত্তর জেনে নিব। তো দেখো বন্ধুরা, রয়েছে প্রথমে বলি। কতে বলা হয়েছে আজকের দিনটি কেমন? আজকের দিনটি কেমন? উত্তর, আজকের দিনটি মেঘলা। ক্ষতে বলা হয়েছে ঝড়ের দিনে কি হয়? ঝড়ের দিনে কি হয়? উত্তর, ঝড়ের দিনে প্রচুর ঝড় বৃষ্টি হয়। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? আজকের দিনটি কেমন? উত্তর, আজকের দিনটি মেঘলা। ক্ষতে বলা হয়েছে ঝড়ের দিনে কি হয়? ঝড়ের দিনে কি হয়? উত্তর, ঝড়ের দিনে প্রচুর ঝড় বৃষ্টি হয়। ঝড়ের দিনে প্রচুর ঝড় বৃষ্টি হয়। বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন, শীতে গরম কাপড় পরতে হয় কেন? শীতে গরম কাপড় পরতে হয় কেন? উত্তর, শীতে প্রচন্ড ঠান্ডা লাগে, তাই গরম কাপড় পরতে হয়। তাই গরম কাপড় কি করতে হয়? পরতে হয়। বন্ধুরা, আমরা আবারও দেখে নেই যে শীতে গরম কাপড় পরতে হয় কেন। উত্তর হবে শীতে প্রচন্ড ঠান্ডা লাগে, তাই গরম কাপড় পরতে হয়। শীতে প্রচন্ড ঠান্ডা লাগে, তাই গরম কাপড় পরতে হয়। এরপর দেখো রয়েছে প্রশ্ন, কেমন দিন তোমার ভালো লাগে? কেমন দিন তোমার ভালো লাগে? উত্তর, মেঘলা দিন আমার ভালো লাগে। মেঘলা দিন আমার ভালো লাগে। বন্ধুরা দেখো, প্রশ্নটি আমি আবারও পড়ছি, শীতে গরম কাপড় পরতে হয় কেন? শীতে গরম কাপড় পরতে হয় কেন? উত্তর, শীতে প্রচন্ড ঠান্ডা লাগে, তাই গরম কাপড় পরতে হয়। শীতে প্রচন্ড ঠান্ডা লাগে, তাই গরম কাপড় পরতে হয়। গতে কেমন দিন তোমার ভালো লাগে? উত্তর, মেঘলা দিন আমার ভালো লাগে। মেঘলা দিন আমার ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখো, আমরা প্রথমে কি শিখলাম? আজকের দিনটি কেমন? উত্তর, আজকের দিনটি মেঘলা। এরপরে শিখলাম ঝড়ের দিনে কি হয়? উত্তর হবে ঝড়ের দিনে প্রচুর ঝড় বৃষ্টি হয়। বন্ধুরা দেখো, এরপরে আমরা শিখলাম শীতে গরম কাপড় পরতে হয় কেন? শীতে গরম কাপড় পরতে হয় কেন? শীতে প্রচন্ড ঠান্ডা লাগে, তাই গরম কাপড় পরতে হয়। এরপর শিখলাম আমরা কি, কেমন দিন তোমার ভালো লাগে? কেমন দিন তোমার ভালো লাগে? মেঘলা দিন আমার ভালো লাগে। মেঘলা দিন আমার ভালো লাগে। বন্ধুরা, এরপর দেখো রয়েছে নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলোর মিল করো। কি বলা হয়েছে? নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো। দেখো বন্ধুরা, বাম পাশে কতগুলো শব্দ দেওয়া রয়েছে এবং ডান পাশে কতগুলো শব্দ দেওয়া রয়েছে। এই বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করতে হবে। দেখো, প্রথমে রয়েছে নদী। নদীর সাথে এখানে কি মিলবে? নদীর সাথে মিলবে নৌকা। তাহলে আমরা গান নিচে দিয়ে দেই, নৌকা আমরা উপরে দিয়ে দিই, তাহলে কিন্তু মিলে গেল। নদী, নৌকা। এরপর দেখো রয়েছে পাখি। পাখির সাথে কি মিলবে? পাখির সাথে গান মিলবে। দেখো, পাখি, গান। পাখি, যেহেতু পাখি গান করে, এই যে সেজন্য আমরা পাখির সাথে গান মিলিয়ে দিলাম। এরপর দেখো রয়েছে সবুজ। সবুজের সাথে কি মিলে? বাতাস তো মিলবে না, তাহলে সবুজের সাথে কি মিলবে? এই পাতা মিলবে। আমরা এখান থেকে পাতা উপরে নিয়ে আসি এবং বাতাসে আমরা নিচে নিয়ে যাই, তাহলে কি মিলে গেল? সবুজ পাতা। সবুজ পাতা। এরপর দেখা রয়েছে ঝড়। ঝড়ের সাথে কি মিলবে? ঝড়ের সাথে কি মিলবে? বিছানা মিলবে না। ঝড়ের সাথে কি মিলবে? বাতাস মিলবে। তাহলে আমরা বিছানা নিচে নিয়ে নেই, বাতাস আমরা উপরে নিয়ে আসি, তাহলে কি হবে? ঝড়, বাতাস। ঝড়, বাতাস। এরপর দেখো, পরের শব্দটি কিন্তু আপনা আপনি মিলে গেল। ঘুম, বিছানা, কারণ ঘুমের সাথে বিছানার সম্পর্ক। তো দেখো, আমরা নিচের বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলোর মিল করো বলতে বলা হয়েছে। তো আমরা এখানে মিল করে ফেলেছি। দেখো, নদী, নৌকা, পাখি, গান, সবুজ পাতা, ঝড়, বাতাস, ঘুম, বিছানা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সহজেই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।